আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আপনারা কিভাবে দেখছেন আমি জানি না, তবে আমার কাছে এটা একেবারে এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং এবং অল্প কথায় বলতে গেলে চরম হতাশাজনক এই কথাটাই বলবো। বার্সার সামনে সুবর্ণ একটা সুযোগ ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগাতে পরবর্তী ম্যাচ কঠিন একটা পরীক্ষা বার্সার জন্য হবে। তার আগে এই জয়টা বার্সার জন্য ওভারঅল এনভায়রনমেন্টটা নিজেদের পক্ষে আনার ম্যাচ ছিল। বার্সা সেই জিনিসটা করতে পারেনি। নিজেদের ঘরের মাঠে বার্সার এই ব্যর্থতা সত্যিকার অর্থে আমাকে ভাবাচ্ছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে প্রতিপক্ষ গোলকিপার হিসেবে যে প্লেয়ারটা ছিলেন সার্বিয়ান গোলকিপার মার্কো ডিমিট্রোভিচ এত সেভ করেছেন, এটাই হয়তো বার্সাকে অনেকটুকু পিছিয়ে দিয়েছে। তবে আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বড় রকমের কারণ বলে মনে হচ্ছে না। আমার কাছে মনে হয় 20টা শট বার্সা নিয়েছে। বার্সার ফরওয়ার্ডরা যদি আরেকটু ক্লিনিক্যাল হতেন, লেভানডফস্কি যে পরিমাণ সুযোগগুলো মিস করেছেন এগুলো যদি কাজে লাগানো যেত, তাহলে এই ম্যাচটাতে বার্সার জয় পাওয়াটা খুব একটা বেশি কঠিন ছিল না। আমার কাছে মনে হয় ফাইনাল থার্ডে একটার পর একটা সুযোগ নষ্ট করাই এমন একটা ম্যাচের গতিপথ একেবারে বার্সার বিপক্ষে নিয়ে গিয়েছে। আপনি 20টা শট প্রতিপক্ষের পোস্ট বরাবর নিলেন, আর সেখান থেকে আপনি গোল করতে পারলেন না। হ্যাঁ, প্রতিপক্ষ গোলকিপার হয়তোবা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, তবে এখানে আপনার শেষ পর্যন্ত ফিনিশিংয়ের ব্যর্থতাই সবচেয়ে বড় একটা কারণ হিসেবে দাঁড়াবে। এই ম্যাচেও আমার কাছে মনে হয় স্পষ্টত সেটাই সবচেয়ে বড় কারণ ছিল। দেখুন, ডিফেন্সিভলি বার্সাকে কেন্দ্র করে নতুন করে কোনো কিছু বলার নেই। বার্সেলোনা ডিফেন্সিভলি এত বেশি ভালনারেবল, ম্যাচের একেবারে শুরুতেই 4 মিনিটের মধ্যেই গোল খেয়ে বসা, সেটাও একেবারে ফ্রি হেডার থেকে। এর আগে অর্থাৎ কর্নার কিকটা যে অ্যাটাক থেকে এসেছিল মুনির আল হেদাদি, সাবেক বার্সা প্লেয়ারের, সেটাও কিন্তু কাঁপন ধরিয়ে দিয়েছিল বার্সার ডিফেন্স লাইনের। এই ইস্যুগুলো সবসময় ছিল, সবসময় আছে। এখন পর্যন্ত বার্সার ডিফেন্স লাইনকে সেই টাইপের কোনো রকমের আপলিফটিং পারফরমেন্স লাগাতার ভাবে দিতে দেখলাম না। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে বিশেষ কোনো ম্যাচে তারা ভালো করেছে, তবে লাগাতার ভাবে ডিফেন্স লাইনের ইমপ্রুভমেন্ট নিয়ে কোনো রকমের কাজ কিন্তু সেভাবে দেখছি না। এর পরের গল্পটা একটার পর একটা বার্সার আক্রমণের এবং একটার পর একটা সেভের প্রতিপক্ষ গোলকিপারের। আমি এখানে প্রতিপক্ষ গোলকিপারকে অবশ্যই তার প্রাপ্য কৃতিত্ব দেব, তবে এখানে বারবার করে লেভানডফস্কিদের কথা বলবো। যেমন 35তম মিনিটে দেখলাম এর আশেপাশে একাধিক সময়ে যে সেভগুলো আসলে প্রতিপক্ষ গোলকিপার করেছেন, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে মিসগুলো আসলে বার্সা করেছে। আপনি আসলে খুব একটা বেশি দোষারোপ করতে পারেন না ভাগ্যকে। এমন টাইপের মিস যদি এত অভিজ্ঞ প্লেয়াররা করেন, সব মিলিয়ে চান্সেসগুলো কাজে লাগাতে পারেনি। এই ম্যাচের গল্প এটাই। এই মুহূর্তে লা লিগা পয়েন্ট টেবিলের দিকে তাকাচ্ছি, আমি আর খুব একটা বেশি বিশ্লেষণ করতে চাই না। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সার পরবর্তী ম্যাচটার লা লিগার এই মুহূর্তে অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফাইনাল বলা চলে। সমান সংখ্যক ম্যাচ করে খেলে সমান পয়েন্ট, বার্সেলোনা গোল ডিফারেন্সে এগিয়ে আছে। তবে পরের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে যদি বার্সেলোনা কামব্যাক করতে না পারে, বার্সা যদি এই ম্যাচে তাদের ক্যারেক্টার শো করতে না পারে, তাহলে আমার কাছে মনে হয় লা লিগাতে বার্সেলোনা আত্মবিশ্বাসের জায়গা থেকে অনেকটুকু পিছিয়ে পড়বে। আর এই প্লেয়ারদের জন্য আত্মবিশ্বাসের জায়গাটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ, কারণ আমরা অক্টোবরে দেখেছি বার্সা প্লেয়াররা যখন আত্মবিশ্বাসী ছিলেন তখন কিভাবে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেছেন, আর এখন যখন আত্মবিশ্বাসী একটু হলেও ফাটল ধরেছে তখন আসলে কি লেভেলের নার্ভাস মাঠের মধ্যে হয়ে যাচ্ছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচেই হয় বার্সেলোনা লা লিগাতে তাদের আধিপত্য ফিরে পাবে, না হলে এই সিজনটা আসলে দিন শেষে এই ছোট ছোট আফসোসগুলোর মাধ্যমে বার্সার জন্য এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং একটা ফেজের দিকে যাচ্ছে। আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।